হাই গাইস, আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি পাস্তা রেসিপি। এজন্য আমি এখানে ছোট ছোট টাইপের এই পাস্তাগুলো নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কুক করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। সিদ্ধ করা হয়ে গেলে আমি অন্য একটি প্যানে তেল গরম দিয়ে ডিম ছেড়ে দিয়েছি। ডিমটাকে আমি একটু ঝুরি করে নেব। ঝুরি ঝুরি করে ডিমটা ভাজা হয়ে গেলে ডিমটাকে তুলে নিয়েছি এবং দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নেব। আর এই পাস্তাটা আমি খুব সহজ ভাবে কুক করার চেষ্টা করেছি। এখন দিয়ে দিয়েছি লবণ। লবণ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি শিমের বিচি। শিমের বিচিটা দিয়েছি আমি আজকে। শিমের বিচিটা কিন্তু কাঁচা, এটা আমি বাজার থেকে কিনেছি। শিমের বিচিটা এখানে আপনারা চাইলে মটর মটরের যে বিচিটা সেটাও দিতে পারেন। কিছুক্ষণ কুক করা হয়ে গেলে দিয়ে দিব ডিমের ঝুড়িটা। ডিম ঝুড়িটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি ভালো করে নেড়েচেড়ে। শিমের বিচিটা কুক হতে একটু সময় লাগবে, এটা একটু সিদ্ধ হতে সময় লাগবে, তাই আমি চুলা আঁচটা একটু কমিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি আবার একটু নেড়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তা। পাস্তাটাকে দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিক্স করে দিচ্ছি স্প্যাচুলার সাহায্যে। মিক্স করা হয়ে গেছে প্রায়। আমি এভাবে কিছুক্ষণ কুক করে নেব আর আস্তে আস্তে করে আরো ভালো করে মিক্স করার চেষ্টা করব। এভাবে পাস্তাটাকে আমি কুক করে নিচ্ছি। এটা হচ্ছে একদম সিম্পল রেসিপি, যেটা সহজে আপনি ঘরে থাকা উপকরণ দিয়ে পাস্তাটা তৈরি করতে পারবেন। আর অন্যান্য মশলাগুলো আমি এই পাস্তা রান্নায় ব্যবহার করিনি, যেহেতু আমি সিম্পল ভাবে রান্না করেছি তাই।